বসুন্ধরা এই এসআইআর চলাকালীন কিছু আমরা বিশৃঙ্খলা লক্ষ্য করছি। এই বিশৃঙ্খলা নিয়ে আমি দু চারটে কথা বলতে চাই। বিশৃঙ্খলাটা কখনোই কাম্য নয়, সুস্থ সমাধানের পথটাই শ্রেয়। কিন্তু আমাদের ভাবতে হবে, আজ যে এআই নিয়ে মানুষ স্বপ্ন দেখেছিল যে এআই নাকি আমাদের সব কাজ করে দেবে, আর মানুষের সেরকম দরকার হবে না, নিখুঁতভাবে সব কাজ করে দেবে, এমনকি অপারেশনে হসপিটালে এআই করে দিচ্ছে। আজ এআই এর এই যে অবস্থা, এটা পুরো দেশবাসী তথা বিশ্ববাসী দেখতে পাচ্ছে। এআই লাগিয়ে দিয়ে মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। বলুন তো, আমরা দেখি যখন হিন্দু ফ্যামিলিতে কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, তার গোত্র চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে সেই মেয়ে তার স্বামীর টাইটেল গ্রহণ করে। টাইটেল সে নামের ক্ষেত্রে নিজের টাইটেলের পাশে তার স্বামীর টাইটেল বসায়, মানে দুটো টাইটেল একসঙ্গে বসে। এটাকে ব্র্যাকেট দিয়ে লিখে, কেউ লিখে না। আবার অনেকে আছে তার নিজের টাইটেল ছেড়ে দিয়ে স্বামীর টাইটেলকে গ্রহণ করে, মানে পুরোপুরি ডকুমেন্টসে নিজের টাইটেলটা বাদ দিয়ে স্বামীর টাইটেলটা বসায়। এবার বলুন তো, ওই মহিলার যে বার্থ সার্টিফিকেট ছিল, সেই বার্থ সার্টিফিকেটে তার বাবার ফ্যামিলির টাইটেল লাগানো আছে। এবার যখন পড়াশোনা করেছে স্কুলে, সেখানেও তার আগের ফ্যামিলির টাইটেল লাগানো আছে। এবার এআই কী করে বুঝবে একটা টাইটেল থেকে আর একটা টাইটেল পরিবর্তন হয়ে গেলে? এআই কী করবে? এর ক্ষমতা আছে ধরার যে এই সেই ব্যক্তি? এটা বোঝার ক্ষমতা আছে? এআই যতই এআই করে আমরা লাফাই না কেন, কী করে বুঝবে? সমস্যা তো হবেই। একই রকমভাবে মুসলিম মেয়েদের ক্ষেত্রে অনেকেই বিয়ের আগে খাতুন টাইটেল লাগায়, আর বিয়ের পর তারা বেগম কিংবা বিবিতে পরিবর্তিত হয়। ঠিক একই জিনিস কী করে বুঝবে এআই বলুন তো? তাহলে যখন এগুলো পরিবর্তিত হলো বিয়ের পর, যদি নিয়ম না থাকে, সমস্যা না হয়, আইন যদি না থাকে এইভাবে বদলানোর, তাহলে আধিকারিকদের বলতে হতো বিভিন্ন ডকুমেন্টস যখন বিয়ের পর পাল্টে যাচ্ছে, তার সাপোর্টিং ডকুমেন্টস তো আগের ডকুমেন্টস দিতে হচ্ছে। তাহলে সেখানে বলতে হতো যে আগের নামটাই রাখতে হবে, বিয়ের পর কোনো নাম পরিবর্তন করা যাবে না, এগুলো বলতে হতো। তাহলে সেই নামটাই রেখে দিত দেশের আইন অনুযায়ী, অযথা হয়রানি হতো না। আজ এইভাবেও হয়রানি হতে হতো না। এগুলো হচ্ছেটা কি? এগুলো কি জানা নাই? যারা এ বিষয়ে দায়িত্ব সহকারে কাজ করছেন, যারা অ্যাপসগুলো তৈরি করে, তাদেরকে যে ডাটা দেওয়া হয়, এই সমাজ ব্যবস্থার এইসব নিয়মকানুনগুলো কি তাদের জানা নেই? যারা সফটওয়্যার তৈরি করছে, বাংলা নাম আর ইংরেজি নামের বানানে যে ম্যাচ করবে না, যে কিবোর্ডগুলো ব্যবহার করা হয়, তাতে বানানগুলো আলাদা হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, এইগুলো কি তাদের জানা নেই? তাহলে কি করে সমস্যার সমাধানটা হবে? এআই করে দেবে না? খুব মজা, এআই সব বুঝে। আবার দেখুন, অনেকে দেখেছি মুসলিম পরিবারে মারা যাওয়ার পর স্বামী বেওয়া টাইটেল লাগায়। তাহলে এই সমস্যায় বা কী করে সমাধান হবে? অনেকে বাবার ক্ষেত্রে মরহুম লিখে মারা গেলে। এরকম বিভিন্ন সম্প্রদায়ে এরকম রীতি কম বেশি কিছু প্রচলিত আছে। এগুলো কি করে বুঝবে এআই বলেন তো? এগুলো তো আলাদা দেখাবে। আবার নাকি 6টার বেশি সন্তান হলে দেখা যাচ্ছে তাদের নামে নোটিশ চলে আসছে। কেন হতে পারে না 6টার বেশি সন্তান? আগে যে কোনো ধর্মেরই হোক না কেন, অনেক মানুষেরই 6টার বেশি সন্তান ছিল। এগুলো আমরা লক্ষ্য করেছি। এগুলো কি হচ্ছে? আবার দেখা যাচ্ছে 6টা সন্তান নয়, তবুও বাবার নাম একই, তাদের ক্ষেত্রে একসঙ্গে জুড়ে দিয়ে একই ফ্যামিলি দেখানো হচ্ছে। হ্যাঁ, এআই তো এগুলোই করবে।
এআই দিয়ে কাজ করতে গেলে এগুলোই হবে। আবার দেখুন, অনেকের ক্ষেত্রে কি হয়, বাবা মারা যায়, তখন দেখা যাচ্ছে মা হয়তো তার বাবার ফ্যামিলিতে চলে আসে, তখন সে স্বামীর নাম বাদ দিয়ে সে কী করে, বাবার নাম কিংবা বাবা মারা গেলে মায়ের নামের হিসাবে সে আগের ঠিকানায় ভোটার লিস্টে নাম পরিবর্তন করে নেয়। এগুলো আমরা লক্ষ্য করেছি। আবার দেখা যায় সেই মহিলা অনেক সময় স্বামী মারা যাওয়ার পরে পরবর্তীতে হয়তো আবার অন্য কাউকে বিয়ে করে দ্বিতীয়বারের জন্য। তাহলে কি হচ্ছে, পরবর্তীতে স্কুল ডকুমেন্টসে তার বাচ্চার বাবার নাম পরিবর্তন হয়ে যায়। আগে যে জন্মদাতা বাবা আছে আর যে এখন যে বাবা, তার মায়ের বিবাহের সূত্রে সে প্রকৃত বাবা না হলেও দায়িত্বপ্রাপ্ত বাবা, অনেক সময় এই ঠিকানায় বাবার নাম, মানে বর্তমান বাবা যেটা হচ্ছে সেই বাবার নাম বসানো হয়। তার ফলে তার জন্ম সার্টিফিকেটে একরকম থাকে, তারপরে স্কুল সার্টিফিকেটে যদি আগের বাবার নামও থাকতে পারে, নতুন বাবার নামও থাকতে পারে, যেখানে পরিবর্তন হয় যে সময়ে, সেই সময়ে অনেক সময় পরিবর্তন করে নেওয়া হয়। ভোটার লিস্টে তারপরে নাম তুললে হয়তো এখনকার যে বাবা তার নামটাই দিয়ে ভোটার লিস্টে নাম তোলা হয়। অনেক ক্ষেত্রে এফিডেভিট দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। তাহলে সেই কাগজ খুঁজতে হবে যে কী কারণে সে এই নামটা পরিবর্তন হয়েছিল। তার জন্য তো হিয়ারিং হয়েছিল নাম তোলার সময় ভোটার লিস্টে, সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া হয়েছিল, তাকে বোঝানো হয়েছিল হিয়ারিংয়ে অফিসারদের, তারপরে সমস্যাটা কেন, তার এগনেস্টে ডকুমেন্টস দিয়ে তো এই সবগুলো করা হয়েছিল সমস্যার সমাধান, যে কেন তার পরিবর্তন হলো হঠাৎ করে এই জিনিসগুলো। তারপরে তো সমস্যা হওয়া উচিত নয়। ম্যানুয়ালি হলে তো কোনো সমস্যা হতো না, যত সমস্যা সব এআই করলো। তাই আগামী দিনে আমাদের সতর্ক হতে হবে, এআই দিয়ে কাজ করতে গেলে সুস্থ কাজের চেয়ে বিশৃঙ্খলাই বেশি হতে পারে। তাই যতই আমরা বলি না কেন, আর কিছুদিন পরে এআই নির্ভর বিশ্ব আমরা দেখতে পাব। এআই সব কিছু করে দিবে তা নয়। আমরা দেখলাম এআই সমাধানের থেকে অনেক ক্ষেত্রে জটিলতা করে দিতে পারে, যে জটিলতা অত সহজে সমস্যার সমাধান করা সম্ভব হবে না। যাই হোক, আমরা চাই ম্যানুয়ালি এগুলো ব্যাপারগুলো বুঝে যাতে মানুষকে হয়রানি না হতে হয়, সুস্থ সমাধান হয়, সুস্থ সমাধান হয়ে প্রকৃত নাগরিকদের নাম ওঠে ভোটার লিস্টে। যারা মৃত কিংবা অপ্রকৃত তাদের বাদ যাক, আমাদের কোনো যায় আসে না, কিন্তু কোনো প্রকৃত নাগরিক যেন বঞ্চিত না হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সবাইকে ভালোভাবে চিন্তাভাবনা করে এই সমস্যার সমাধানের পথ তৈরি করতে হবে। আজ এখানেই, পরবর্তীতে দেখা হবে অন্য দিন।